আমাদের এখন পর্যন্ত প্রায় 1.5 মাস হয়ে গেল আমরা দায়িত্ব পালন করছি, এখন পর্যন্ত 1 পয়সা বরাদ্দ সংসদ সদস্য হিসেবে আমি পাই নাই। সরকারি অর্থ বন্টন করছে সরকারি দল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতীতে যেই সব সরকারি অনুদান মাননীয় সংসদ সদস্যদের হাত দিয়ে বন্টন হতো, অদৃশ্য কারণে এখন কিছুই মাননীয় সংসদ সদস্যদের হাত দিয়ে বন্টন হচ্ছে না। আমাদের এখন পর্যন্ত প্রায় 1.5 মাস হয়ে গেল আমরা দায়িত্ব পালন করছি, এখন পর্যন্ত 1 পয়সা বরাদ্দ সংসদ সদস্য হিসেবে আমি পাই নাই। কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন আলেম ওলামাদের ভাতা, বিভিন্ন অনুদান, বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে, কিন্তু সংসদ সদস্যদের ইনফর্ম করা হচ্ছে না, তাদের সংশ্লিষ্ট করা হচ্ছে না। কিন্তু আমাদের দায়িত্ব আপনাদের দেখে রাখা, আমাদের দায়িত্ব দুঃখে কষ্ট আপনাদের পাশে থাকা। অতীতে আমরা আমাদের ব্যক্তিগত এবং দলীয় তহবিল থেকে যতদূর সম্ভব আপনাদের পাশে ছিলাম। আজকে ঈদ উপলক্ষে আপনাদের পাশে আমরা এসেছি। এখানে 1 পয়সা সরকারি না, পুরোটাই আমাদের সহকর্মীদের, আমাদের অনুরাগীদের, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এবং সরকারি বরাদ্দ যখন আসবে তা একদম ইনসাফের সাথে প্রত্যেকটি পয়সার হিসাব দিয়ে আমরা বিতরণ করবো ইনশাআল্লাহ। আমরা জানি একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। সুতরাং আল্লাহর রাসূলের নির্দেশ, হিসাবের কঠিন হিসাবের দিনের আগে নিজেরাই হিসাব তৈরি করো, যাতে সেই দিন তোমরা হিসাব দিতে পারো। সেই প্রস্তুতি হিসেবে প্রত্যেক 6 মাস পর পর আমরা জনগণের কাছে হিসাব দেব যে কয় টাকা সরকারি বরাদ্দ পেলাম এবং সেই বরাদ্দ কোথায় বন্টন করলাম। ইনশাআল্লাহ প্রত্যেক 6 মাস পর আপনাদের আমরা হিসাব বিজয় দেবো ইনশাআল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ ভুলবেন না ভাইয়েরা আমার, আপনারা ভাইয়েরা বোনেরা যারা কষ্ট করে বস্তিতে বসবাস করেন, মনে রাখবেন রেজেকের মালিক আল্লাহ। যার রেজেক যেখানে লেখা আছে তার কাছে সেটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। যারা সরকার চালায় আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন, তারা যেন দলীয় স্বার্থ এবং লোকজন নিজেদের দলীয় কর্মীদের স্বার্থ না দেখে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে হিসাব দিতে হবে সেই দিনকে ভয় করে ইনসাফের সাথে বন্টন করে। এই দোয়া করবেন তাদের জন্য, আমাদের জন্য ইনশাআল্লাহ। আর আমার ইনশাআল্লাহ আমাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে আছি। আপনারা যখন সমস্যা আমাদের ভাইদের জানাবেন এবং অন্তর থেকে দোয়া করবেন। আজকে কদরের রাত, আজকে 25-এর রাত, আজকে আল্লাহ রিজিক নির্ধারণ করে কদরের রাতে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনি নিজেদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই মানুষের খেদমতে, জনগণের কি কল্যাণে, ইসলামের খেদমতে কিছু করে যাওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করেন। এবং যারা দেশ চালান, যারা সরকারে আছেন, তাদের ভিতরে যেন আখিরাতের চিন্তা আল্লাহ উদ্রেক করে দেন। এই দোয়া আমাদের সবার জন্য করবেন ইনশাআল্লাহ। আমরা একমাত্র আল্লাহর কাছে আশা করি, একমাত্র আল্লাহকে ভয় পাই এবং একমাত্র আল্লাহর কাছে প্রতিবার আশা করি। আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহ সকল সম্মানের উৎস, আল্লাহ সকল ক্ষমতার উৎস। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা।